राधिकास्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बृंद। সকলে বলতে পারবেন না? আমার সঙ্গে সঙ্গে বলুন ভজ শ্রী, বলুন ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হাত উঠতে পারবেন? কষ্ট হবে একটুখানি, আমার সঙ্গে সঙ্গে বলবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবদ জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, परम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यबृंद और शुद्ध भक्तबृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सभार सभापति महोदय तथा किदंडीपाध्याय यथाक्रमे भक्ति प्रसाद परमार्थी गोस्वामी महाराज, भक्ति शरण बामन गोस्वामी महाराज तथा वैष्णव वृंद, वैष्णवी वृंदा, मातृमंडली सज्जन बिंद, श्रौती बिंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हन। तो आज अन्यान्य बछरेर न्याय এই মাধবী চন্দন এই বাড়িতে এসে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য নিয়ে আসে আর তার প্রসাদ পাওয়া। এই হচ্ছে উৎসব। উৎসবটা ভক্তিমূলক, কিন্তু ভক্তি কাকে বলে এটাকে বুঝতে হবে। যদি বলা যায় ভক্তি কি, কি বলবেন? ঠাকুর মন্দিরে গেলাম, কি বলে পূজার বরণডালা সাজিয়ে নিয়ে গেলাম, ব্রাহ্মণকে যে দক্ষিণা দিলাম, ঠাকুরকে প্রণাম করলাম, ভক্তি হয়ে গেল নাকি? এই কথা ভক্তি বলছে না। এটা একটা লোক দেখানো
একটা প্রথা চলছে বটে, কিন্তু এই প্রথাটা ভক্তি আমাদের শাস্ত্রীয় ভাষায় বলছেন না। শাস্ত্রীয় ভাষায় ভক্তি হচ্ছেন, ভক্তিকে অভিলাষ শূন্য। অভিলাষ মানে ইচ্ছা, অন্য ইচ্ছা শূন্য হয়ে যাবে। কোন ইচ্ছা? নিজ ইন্দ্রিয় তর্পণের ইচ্ছা। যেমন যদি মন্দিরে গেলেন, কিন্তু বললেন কি ভগবানকে হোক, ঠাকুরকে হোক, যে ঠাকুরই হোক, কি বললেন যে আমার ছেলেটার পরীক্ষা আছে, সেটা পরীক্ষা পাশ করিয়ে দেন, আমার শরীরটা ভালো করে দেন, লম্বা ফর্দ দিয়ে দিলেন। আচ্ছা বলুন, যদি আপনি কাউকে, মানে কেউ আপনাকে, আপনার থেকে নিচ্ছে মনে করুন 100 টাকা, না আপনি যেন আপনার প্রয়োজন বোধ হয়েছে, আপনি 100 টাকা নেবেন, বলে 100 টাকা নিলে কালকে 1000 টাকা দিতে হবে, আপনি নেবেন? একদিনে 900 টাকা বেশি সুদ দিতে নেবেন আপনি? হ্যাঁ, তেমনি যখন পূজা দিতে যাচ্ছেন, পূজাতে আছে হয়তো মানে 50 টাকার ফল, 25 টাকার মিষ্টি আর 25 টাকার দল, বলে ব্রাহ্মণের দক্ষিণা দিয়েছেন 100 টাকা, চাইছেন 10 কোটি টাকা। পূজারি নেবে তো ঠাকুর কি নেবে? বলে বাবা রে বাবা, এই 100 টাকার ইন্টারেস্ট এত, তোমার দরকার নেই তোর পূজা নেওয়া, হয় কি না? সাধারণ লজিক এটা বলে, কিন্তু বলছে কোনো অভিলাষ থাকবে না, অন্য অভিলাষ শূন্য। কি বলছে সংস্কৃত বলছে অন্নাভিলাষিতা শূন্যং। তাহলে কোন অভিলাষ থাকবে? অন্য অভিলাষ থাকবে না, অন্য অভিলাষ থাকবে না। তাহলে ভগবানের সুখজনিত অভিলাষ থাকতে হবে। আমি যেটা দিচ্ছি ভগবান, আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি, কৃপাপূর্বক একটু গ্রহণ করুন ভগবান। দেখুন, এই ভৌতিক জীবন হচ্ছে দুঃখ যন্ত্রণাগ্রস্ত জীবন। ভৌতিক জীবনটা দুঃখ যন্ত্রণাগ্রস্ত। কিছুদিন আগে ঠান্ডা ছিল, তখন ভাবছিলাম যে ঠান্ডা কবে যাবে নাকি, আবার এখন গরম পড়ে গেছে, ঠান্ডা কেন চলে গেল মনে হচ্ছে কিনা? হ্যাঁ, গরম হচ্ছে রে বাবা, কবে গরমটা চলে গিয়ে আবার ঠান্ডা আসবে। কোনোটাই ভালো লাগে না এখানে। আবার যেটা আমার ইন্দ্রিয় তর্পণের সহযোগী, সেটা কিন্তু ভালো লাগে। কতক্ষণ ভালো লাগে? যতক্ষণ ভোগ করতে পারে ততক্ষণ ভালো লাগে, নাকি? হ্যাঁ, যতক্ষণ ভোগ করতে পারে ততক্ষণ ভালো লাগে। যেমন বৃদ্ধকাল আয়ল, বৃদ্ধকাল এসে গেল, সব সুখ ভাগল, সমস্ত সুখ চলে গেল। কেন? হাঁটু কটকট করছে, চোখে দেখতে পাচ্ছি না, কানে ভাবে শুনতেও পাচ্ছি না, কোমর ঝনঝন করে কিনা, এগুলো বুড়ো হলে হয় কিনা বলুন না? তখন ভালো লাগে, বসলে উঠতে ইচ্ছা করে না, উঠলে বসতে ইচ্ছা করে না, করে তো এইগুলো সব ভালো লাগে না। কেন? ধীরে 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 আমার ভোগের যে স্পৃহাটা ভেতরে আছে, শরীর নিতে পারছে না, নাকি? এই ভোগভূমিতে, এটা হচ্ছে ভোগভূমি, সবাই সকলকে, সবাই সবাইকে ভোগ করতে চায়, কিন্তু যেহেতু এই জায়গাটা হচ্ছে ভৌতিক, দিনে দিনে ক্ষয়িষ্ণু, মানে সব ক্ষয়ে যায়। আজ যাকে ভাবছি মিত্র, তাকে ভাববো কাল, ভাববো শত্রু হয়ে গেছে, হয় কি না? আজ যাকে ভাবছি শত্রু, কাল দেখে সে মিত্র হয়ে গেছে। এটাই হচ্ছে জগতের নিয়ম। ভৌতিক জগতের, এই ভোগময় পৃথিবীতে এটা হচ্ছে সাধারণ নিয়ম। কোনো কিছুই স্থায়িত্ব নেই, সবটাই ক্ষয়িষ্ণু, আজ আছে কাল থাকবে না। তো তাহলে কোন অভিলাষ রাখতে হবে?
ভগবানকে সেবা করার জন্য ভগবান এই মানুষ দেহ দিয়েছে, তো ভগবানের সেবা সুখ অভিলাষ থাকতে হবে। ভগবানের সেবা সুখ অভিলাষ থাকতে হবে। ভগবানকে দেব, ভগবান গ্রহণ করবেন, তাহলে ভক্তি হবে। নাহলে মালা এনেছি মানে বকফুল নিয়ে এসেছি, যুক্তিটা কি? বকফুলের মালা গাঁথবো, যদি কৃষ্ণ আসে কৃষ্ণকে পরাবো, যদি না আসে তো বকফুলে বড়া ভেজে খাবো, তাহলে কিন্তু হবে না। দুটো যুক্তি একসাথে থাকবে না। কৃষ্ণ আসবেনি আর আমি কৃষ্ণকে মালা পড়াবো, কৃষ্ণ আমার হাতে সেবা গ্রহণ করবেন, এই বিচারটা সর্বক্ষণ রাখতে হবে, তবে ভক্তি হবে। অন্যাভিলাষিতা শূন্য, ওই বড়া ভেজে খাবো ওটা থাকবে না। কথা বোঝা গেছে? তাহলে অন্যাভিলাষিতা শূন্য, কথাটা বোঝা গেল? তারপরে শব্দ বলছে জ্ঞান ও কর্ম অনাবৃতম। জ্ঞান কর্ম, জ্ঞানী যারা জ্ঞানী তারা কি চায়? তারা চায় ভগবানের সমান রূপ হবে, সকলে আমাকে ভগবান বলবে, ভগবানের সঙ্গে মিশে যাব, ভগবান হয়ে যাব, সকলে আমার সেবা করবে, ভগবানের সামনে থাকবো, ভগবানের সমান লোকে থাকবো, ভগবানের সমান ঐশ্বর্য পাবো, সকলে আমাকে সম্মান করবে। একে বলে জ্ঞানী। জ্ঞানীরা এইগুলোই চায়। এটাকে সংস্কৃত ভাষা বলে কি? সারূপ্য, সাযুজ্য, সামীপ্য, সালক্য ও শাস্ত্রী। শাস্ত্রী মানে সমান ঐশ্বর্য, সামীপ্য মানে ভগবানের সামনে থাকা, সালক্য মানে ভগবানের সমান লোকে থাকা, সারূপ্য মানে ভগবানের সমান রূপ পেয়ে যাওয়া, সাযুজ্য মানে ভগবানের সঙ্গে মিশে যাওয়া। কিন্তু ভগবান, একটা জীব কখনো ভগবান হতে পারে না। হতে পারে? একটা জীব ভগবান হতে পারে কি? সমুদ্র থেকে এক বালতি জল নিয়ে এলেন, এই ঘরের মাঝখানে ওই বালতির জলটাকে রেখে বলবেন কি সমুদ্রের জল না এটা সমুদ্র? কোনটা? তা আমরা ভগবান অংশ, আমরা ভগবানের, কিন্তু ভগবান নয়। যে মুহূর্তে কিন্তু জ্ঞানীরা যা আমরা ভগবান হয়ে যাব, হওয়া যায় না, সময়টা বৃথা হয়ে যায়। আর যারা কর্মী তাদের লক্ষ্যটা কি? লাভ, পূজা, প্রতিষ্ঠা। কর্মের ফল লাভ, পূজা, প্রতিষ্ঠা। যেখানে লাভ, পূজা, প্রতিষ্ঠা আছে সেখানে কামড়া কামড়ি আছে কিনা বলুন? আছে কিনা বলুন? তা দেখুন না, কালকে আসছিলাম, একটা মিছিল যাচ্ছে, অমুক নিপাত যাক নিপাত যাক, আর একটা মিছিল যাচ্ছে অমুক নিচে, একই রকম চলছে। কেন? সবাই লাভ, পূজা, প্রতিষ্ঠাতে ব্যস্ত। যেখানে লাভ, পূজা, প্রতিষ্ঠা সেখানে প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগিতা সেখানে দুশ্চিন্তা, জয় হব তো নাকি? তাই জ্ঞান কর্ম অনাবৃতম, ছেড়ে দাও, ফেলে দাও। কোথায়? আমি জ্ঞানী হব না, কর্মীও হব না, মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা চায় না ভগবান, আমি সব তোমার শরণে অর্পণ করে দিলাম। অনাবৃতম মানে ফেলে দাও, খুলে দাও। কোথায়? ভগবানের নিকট। কেন? সবাই ভগবানের দাস, একদিনের দাস নয়। এই যে বললো আদিগোপাল বললেন যে আপনারা সরস্বতী পুজো করেন, বলছে হ্যাঁ করেন, করি বললেন তো করি। ওই সময় বাড়িতে কি করেন? সবকিছু খান না কি? বলছেন না খায় না। তাই তো একদিনের জন্য করছেন। কিন্তু ভগবানের দাসটা কতদিনের? আমরা ভগবানের দাস নিত্য দাস, একদিনের নয়, এক সপ্তাহেরও নয়,
এক মাসের নয়, এক বৎসরের নয়, এক জন্মের নয়, জন্মে জন্মের দাস। তাহলে আমাদেরকে রাখতে হবে কি, চিন্তা করতে হবে কি, কিভাবে আমরা জিন্দগি ভোর মানে জীবন ভোর এই শুদ্ধ আচারে থাকতে পারবো। যখন আমি সর্বস্ব ভগবানের চরণে সঁপে যেতে পারবো, তখনই আমরা শুদ্ধ আচারে ভগবানের সুখের জন্য বাঁচব। সাধু মহারাজ নাচেন, 86 বছর বয়স, সে যাই হোক, যেভাবেই নাচুক, নাচ ভালো হোক খারাপ হোক, যেভাবেই নাচুক, হ্যাঁ নাচে তো নাকি, 86 বছর বয়স, চলছে ফিরছে, হ্যাঁ ছুটছে। আজকে আমি বলেছি না কাজ আপনার কোথাও যেতে হবে না, বলছে আমি যাবো, না হওয়ার যেতে হবে না, দুদিন বিশ্রাম করুন এখানে, বিশ্রাম করবে দুদিন। তো যাই হোক, তো যেমন পদ্ম ফুল পাড় হয়ে থাকে মানে কুড়ি হয়ে থাকে, সেই কুড়িতে পদ্ম ফুলের গন্ধ পাওয়া যাবে? যখন খুলে দেবেন, পাপড়ি খুলে দেবেন, তখন পাওয়া যাবে। ঠিক তেমনি করে জ্ঞান ও কর্মা ভক্তিকে আবৃত করে রেখেছে। জ্ঞান ও কর্মের পাপড়ি দিয়ে ভক্তিকে আবৃত করে রেখেছে। এই ভক্তিকে জাগরুক করার জন্য জ্ঞান ও কর্ম সব দিতে হবে ভগবানের পাদ পদ্মে। এই জন্য বলছেন আমাদের পূর্ব আচার্য তার কীর্তনে লিখছেন, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হোমরে। আমাকে আবার কুকুর বললেন, ভালো বললেন না খারাপ বললেন? দেখুন, আমরা যদি ভগবানের কুকুর হতে পারি, যেন জীবনটা সার্থক হয়ে যায়। কুকুরের স্বভাবটা কি বলুন তো? কুকুরকে যদি লাথি মারেন, কুকুর যাবে কি? প্রভুর কাছে সেই ল্যাজ নাড়বে, পায়ের তলায় পড়ে থাকবে। স্বভাবটা দেখুন, কি খায় কুকুর? কুকুর কি খায়? যে তব নিজ জন, ভালো করে ভাষাগুলো লক্ষ্য করবেন, তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। ভালো ভালো চায় না, চায় কি? তোমার যে নিজ লোক প্রসাদ পেয়ে যেগুলো ফেলে দেবে, প্রসাদের পাতে যেগুলো পড়ে থাকবে, সেগুলো আমি আনন্দের সহিত আহার গ্রহণ করব। এটাই তো অর্থ নাকি? তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। উচ্ছিষ্ট মানে ঝুটা, বলে ঝুটা তো হিন্দি হয়ে গেল, মানে এটো। আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। দেখুন, আমরা যদি রান্না হয় ভালো ভালো, যদি না পাওয়া যায়, আমরা মঠে ঝগড়া করি কিনা? আমাকে দিল না, পনির দিল না, ঝগড়া করি কিনা? অসীমা, যেমন অসীমা কখনো ঝগড়া করে না, জিজ্ঞেস করে কখনো ঝগড়া করে না, যাচ্ছি না। যাই হোক, এবারে কুকুর কি বলছে দেখুন, বলছেন বাঁধিয়া নিকটে আমারে পালিব, রহিব তোমার দ্বারে, প্রতিবিজনেরে আসিতে না দিব,
রাখিব গড়ের পারে। আমাকে বেঁধে তোমার নিকটে রেখে দাও, এভাবে পালন করো। আর প্রতি মানে শত্রু লোককে, তোমার শত্রু লোক আসলে ঘেউ ঘেউ করে একদম তাড়িয়ে দেবো, ঘরের পাড়ে পাঠিয়ে দেবো। এই কুকুরের স্বভাব। ওই যে ভগবানের কুকুর হতে পারলেই তাহলে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী থেকে উদ্ধার হওয়া যায়। ভগবান যা পায়, ভগবানের যা নিজজন যারা পায়, তাদের উচ্ছিষ্ট পেয়েই কুকুর জীবন ধারণ করতে চায়। আমাদেরও অবস্থা তাই। আমরা চিন্তা করব কি, আমাদের কোনো কিছুই চাই না, ভগবানের সুখ চাই। ভগবান যা পাবেন আর ভগবানের নিজজন যারা পাবেন, যা পাবেন তার এটো মানে উচ্ছিষ্ট পেয়ে আমার আমি জীবন ধারণ করব। এই মনোভাবটা যদি থাকে, দেখবেন তাহলেই আমার এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে যে বারবার কর্ম অনুযায়ী আমাদের আসতে হচ্ছে, কখনো মানুষ হয়ে, কখনো জানোয়ার হয়ে, কখনো জলচর প্রাণী হয়ে, কখনো গাছপালা হয়ে, কখনো বা কৃমিকীট হয়ে যে আসতে হচ্ছে বারবার। এই দুঃখ যন্ত্রণা যা যেখানেই যান না কেন, কখনো এই মৃত্যু লোকে আসছেন, কখনো স্বর্গে আসছেন, কর্ম অনুযায়ী কখনো স্বর্গে জন্ম লাভ হচ্ছে, কখনো মৃত্যু লোকে আছে, কখনো পাতাল লোকে আছে, কখনো নরকে হচ্ছে সব। কিন্তু 14 দেখবেন এখানে একটু আগে যে কথা বললো, আজ সকালেই বোধহয় কথা, যাই হোক, ভকতি মানে বলছেন যে নাম বিনা কিছু নাহিক আরো 14 ভুবন মাঝে। এই 14 ভুবন যে কথা আছে, আমরা এখন যেখানে আছি সেটা মানে পৃথিবী, এটা এর উপরে আছে ভুব স্বর্গ, এখানে মোহ জন তপ সত্য, এই 7টা। আর 7টা আছে নিচে, তল, অতল, বিতল, তলাতল, সুতল, রসাতল, পাতাল। এই 14 ভুবনকে বলা হচ্ছে ভৌতিক লোক। কর্ম অনুযায়ী আমাদের জন্ম হয়ে থাকে, সবটাই কিন্তু দুঃখ যন্ত্রণাগ্রস্ত। স্বর্গ ভালো নাকি বলুন তো? স্বর্গ যাব। ইন্দ্র যদি এসে বলে আমার সঙ্গে চলো স্বর্গে চলো, কে কে যাবেন হাত তুলুন তো। ইন্দ্র যদি এসে বলে সকলকে এখানে, কে কে আমার সঙ্গে যাবে স্বর্গে যাবেন? হাত তুলুন, কে কে যাবেন হাত তুলুন না। কেন যাবেন না? তারপরে ভালো তো, মজা তো নিয়ে নেন করবেন। স্বর্গটা মনে হয় সুখের, ইতিহাস দেখেন তাহলে কি হয়। দেখবেন যে সত্য যুগে হিরণ্যকশিপু আক্রমণ করে সকলকে বন্দী বানিয়ে তার সব স্বর্গের দেবতাদের বন্দী বানিয়ে তার জেলখানা রেখে দিয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ এসে সব মুক্ত করে দিল। আবার বলি মহারাজ স্বর্গের মানে প্রহ্লাদের ছেলে বিরোচনের ছেলে বলি মহারাজ এই স্বর্গের দেবতাদের জেলেও রাখেননি, স্বর্গও থাকতে দেন না, খালি তাড়ি নিয়ে বেড়াতেন, দেখা হলি তাড়াতেন সকলকে। নরকাসুর সে স্বর্গের সমস্ত দেব দেবীকে, ওর ইতিহাস দেখলে অনেক পাওয়া যাবে। বৃত্তাসুর, তাকে দেখে তোমার বৃত্তাসুরকে মারবার জন্য ইন্দ্র এলেন ভগবানের কাছে, আর ভগবান বললেন আমি তোকে মারবো না। সে তো অ্যাকচুয়ালি বৃত্তাসুর তো বিষ্ণুর ভক্ত দেব, তো বললেন যে তুমি একটা উপায় বলে দিচ্ছি, দধিচি মুনির কাছে যাও, ওকে বলো তুমি মরে যাও, তোমার হাড় দিয়ে বজ্র তৈরি করবো, তবে ও মরবে। এরকম ধরনের সব ঘটনা হলো। স্বর্গটা ভালো না, ভালো জায়গা নয়। ভোগ দেখা যায়, বট যেখানে ভোগ যাবেন, যত ভোগ আছে সেখানে তার তত দুঃখ আছে।
এই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর এক জায়গায় মানে চতুর্থ স্কন্ধ মানে শিক্ষাষ্টকের চতুর্থ অষ্টকের যা আছে ন ধনং, মহাপ্রভু বলছেন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত কিতই। মানে অর্থটা হচ্ছে, হে ভগবান, আমি ধন চাই না, জন চাই না, মানে পপুলারিটি মানে হচ্ছে জনগণের কোনো কি বলে অ্যাপ্রিসিয়েশনকে বাংলা কি বলে, জনপ্রিয়তা চাই না, কিচ্ছু চাই না। হে ভগবান, আমি জন্মে জন্মে আমি তোমার দাস হয়ে থাকতে চাই। এটাকে আবার বাংলা ভাষায় ভক্তিবিনোদ ঠাকুর লিখলেন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নিবেদনটা কি বললেন? নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি এখানে যে দুর্গাপুজো হয় দেখবেন, চণ্ডী পাঠে হয়, মহালয়ার দিনকে বলে ধনং দেহি যশং দেহি বুদ্ধিং দেহি, দেই বলেন না। আমরা ভাবি কতই না কি মন্ত্র পড়ছি না বাবা, একদম দেহি দেহি কথা। হ্যাঁ, অ্যাকচুয়ালি মন্ত্রটাতে বলে ধনং দেহি যশং দেহি বুদ্ধিং দেহি দেহি মাম। আর আমি কত সুন্দর একটা পাঠ হচ্ছে। চাইছে কি? ধন দাও, যশ দাও, বৃদ্ধি দাও, সব দাও, জগতে যা কি সব দাও। আরে নিতে পারবে তো, রাখতে পারবে তো? এই শরীরেই দেখবেন হারিয়ে গেছে সব। বেঁচে আছেন তো, স্ট্রোক হয়ে গেল, বুদ্ধি কাজ করবে? ধন নিয়ে ভোগ করতে পারবেন? প্যারালিসিস হয়ে গেছে, তার তো ভোগ করতে পারবেন না, দিতে পারবেন না। সেজন্য আমাদের আচার যখন জানলেন নাহি মাগি দেহ সুখ বিদ্যে ধন জন, নাহি মাগি স্বর্গ, আর এখানে স্বর্গ চাইছিলেন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। নিজ কর্ম গুণ দোষে যে জন, ভালো করে লক্ষ্য করে ভাষাগুলো, আমার ভাষা না তো, আচার্যের ভাষা, ভালো করে না শুনলে বুঝতে পারবেন না। নিজ কর্ম গুণ দোষে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়। দেখুন, সুন্দর করে প্রাঞ্জল ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিলেন ভক্তিবিনোদ ঠাকুর। চৈতন্য মহাপ্রভু উনি লিখলেন, চৈতন্য মহাপ্রভু লিখছেন সংস্কৃত ভাষায়, সেটাকে বাংলা করে লিখলেন। আর জ্ঞান কর্ম মানে এখানে বলছে মানে নাহি মাগি স্বর্গা, যারা কর্ম করে, কর্মে লাভ পূজা প্রতিষ্ঠার জন্য স্বর্গবাস করে। নাহি মাগি স্বর্গবাস। মোক্ষ মানে যারা জ্ঞানী হয়, তারা যে ভগবান, সে যে ভগবান হয়ে যেতে চায়, তো হওয়া যায় না। মোক্ষ নাহি মাগি, ভগবান কখনো হতে পারে না। জি, না করি প্রার্থনা কোন বিভূতি, মানে কার চায়? যোগীরা বিভূতি চায়, সাধনা করে একটা মানে বল নিয়ে নেয়, সাধনার বল, সেই নিয়ে একটা জ্বলন্ত আগুনের কি বলে, ফায়ার ফ্লেম কি বলে, আগুনের মধ্যে বসে আছেন, মধ্যে বসে আছি, আপনি বলছেন বাবা আমাকে একটা আম খেতে ইচ্ছা করেছে, আমি বলো ঠিক আছে আম নিয়ে আসো,
হাতে আম এসে গেল, দিয়ে দিলাম। আপনি ভাববেন কি, আরে এ তো সারা পুরো ভগবান হয়ে গেছে। ভগবান এরকম নিচু নয়। ভগবানকে ভক্তিতে পাওয়া যায়, বিভূতিতে পাওয়া যাবে না। বিভূতিতে ভগবান দেখতে পাওয়া যাবে না। সেই জন্য কি বলছেন দেখুন, আমাদেরই আচার্য যখন লিখলেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। দেখুন, আমি শব্দগুলো ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। কেবলই বিষের, বিষ মানে কি? খেলে ভালো হয় না খারাপ হয়? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভূমি মোরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম ধোপাতে যায়। মানে কর্মী হবেন, হন, জন্মটা অধঃপাতে যাবেন। জ্ঞানী হবেন, যান। যোগী হবেন, তাও যান, কোনো অসুবিধা নেই। আমাদের ভাষায়, বৈষ্ণব ভাষায়, এগুলো ইজ ওয়েস্ট অফ টাইম, মানে সময়ের অপচয়। মূল্যবান একটা মনুষ্য জীবন আমরা পাওয়া গেছে সময়টাকে কাজে লাগাবার জন্য। কি কাজ? এই জগতে যত আকর্ষণ রয়েছে, সব আকর্ষণকে পিছে ঠেলে ভগবানের সেবার আকর্ষণ নিয়ে ভগবত ধামে ফিরে যাওয়াই হচ্ছে মনুষ্য জীবনের চরম পরম লক্ষ্য। এই লক্ষ্য যদি আমরা এই জীবনে না পৌঁছতে পারি কর্ম অনুযায়ী, ভাববেন না আমি আবার এই শরীর ফিরে পাবো। পেতে পারেন, কিন্তু কর্ম কোথায় নিয়ে যাবে কেউ জানে না। যদি নির্লজ্জ হন, কর্মের ফল পাবেন গাছ হয়ে যাওয়া। নলকূপের মুনিগ্রীব নারদ মুনিকে দেখে তাদের অঙ্গ ঢাকলেন না, কিন্তু অপ্সরাগণ তাদের অঙ্গ ঢাকলেন, বিবস্ত্র ছিল। তাতে কি হলো? নারদ মুনি রেগে গেলেন কোথা, কার প্রতি? নলকূপের মুনিগ্রীব কুবেরের দুই বেটার প্রতি। অভিশাপ দিলেন, হে নির্লজ্জ, অভিশাপ দিচ্ছি তোকে আমি, আর তুই গাছ হয়ে জন্ম নাও। ব্যাস, কর্মের ফল ছাড়বে না। এই যে আস্তে আস্তে দেখলাম যে অনেক সব মুরগি আছে। কাল সন্ধ্যেবেলা যাচ্ছি, সুন্দর কাটছে, চাপ করে কাটলাম, হ্যাঁ, মুরগিটা ভাবে একদম করে সব সমস্ত বন্ধ হয়ে গেল। তারপর তাকে ছেড়ে ফেলে, ফিরছে। আচ্ছা, মনে করুন সে চেতন জীব, বোঝা যাচ্ছে নাকি? যন্ত্রণা ছটফট করছে, বোঝা যাচ্ছে। আর আমি কি করছি? আমি চিন্তা করছি কি খাবো। হ্যাঁ, আমরা বিশ্বাস করবো কি জানি না, আমি নিউ এজ সেন্টার জানতো? নিউ এজ জানতো? নিউ এজ একটা গ্রুপ আছে, বিদেশে অনেক গ্রুপ আছে, নিউ এজ স্টোর, নিউ এজ সেন্টার আছে। সেখানে আমি হরি কথা বলি, মানে যেখানে যাই কথা বলতে যাই। আমি কিছু এরকম ধরনের রেকর্ড করে নিয়ে গেছিলাম, কিভাবে পোল্ট্রি ফিল্ডে তারা কিভাবে পোল্ট্রিকে, মানে কিভাবে মারছে। যেমন গরুর মানে কসাইখানায় তার কিভাবে গরুগুলোকে কাটছে, এসব গুলো রেকর্ড করেছে। রেকর্ড করে একটা সভাতে দেখিয়েছে। দেখানোর পরে বলছে, স্বামীজি, মানে সবাই বলে না, যে উপস্থিত যতজন ছিল তার মধ্যে 10% লোক বলছে, স্বামীজি, I decided from today I will not take any more meat. যারা দেখলে বোঝা যাবে। দেখুন, সুপার মার্কেটে যদি যান দেখবেন সুন্দর প্যাকেট করা আছে মাংসগুলো, আছে কিনা? কিন্তু সেভাবে ওরা প্যাকেট করার আগের অবস্থায় যদি দেখা যায় কিভাবে মেরেছে ওদেরকে, থাকতে পারবেন না আপনি।
আমি শুধু চিন্তা করে খায় কি করে এগুলো। আনন্দ হয় না, আনন্দ তো হয় না, আনন্দ বোধ হয় বটে, আনন্দ নয়। একজনকে দুঃখ দিয়ে অপর আনন্দ হতে পারে না। নিরানন্দ প্রতীক্ষা করছে। মাংস, মাং মানে আমাকে খা, তুই খাচ্ছিস, আমিও তোকে খাবো। Every action have an equal and opposite reaction. প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তুমি খাবে, তাকে উদ্ধার করবে না, আর তুমি বেঁচে থাকবে ভালো করে, এটা হয় না। এই জন্য বৈষ্ণব কি করে, যেটা খায় সে উদ্ধার করার জন্য ভগবানকে দেয়, তাকে হত্যা করে না, উদ্ধার করার জন্য ভগবানকে দেয়। জীব হত্যার দোষ হয় না, এখানে জীব হত্যার দোষ আসছে। জীব হত্যা করলে কি হয়? পাপ হয় না পুণ্য হয়? বলো, পাপ হয়। তা পাপের ফল কি? নরক যাবে না স্বর্গে যাবে? নরক যাবে। নরকে কি হয়? দুঃখ আছে না সুখ আছে? বলুন। দুঃখ রয়েছে। আমাদের চরম উদ্দেশ্য কি? দুঃখ প্রাপ্তি আর সুখ প্রাপ্তি। কোনটা? আমাদের জীবনের চরম লক্ষ্যটা কি? সুখ প্রাপ্তি না দুঃখ প্রাপ্তি? তাহলে কার্যটা কি করছি? দুঃখ পাওয়ার জন্য করছি না সুখ পাওয়ার জন্য করছি? বলুন, এবার ভেবে দেখুন না। দেখুন, সবসময় যুক্তি নিয়ে চলবে। জগৎটা তো যুক্তির উপর খাড়া হয়ে আছে, আর যুক্তিটার কখন কোন দিকে টার্ন নেবে, যেন সঙ্গ করেন সেই ধরনের যুক্তি টার্ন নেবে, সেই দিকে আমার যুক্তি কাজ করবে। আমাদের আগে ভাবতে হবে, আমরা কারো দুঃখের কারণ হব না, কারো দুঃখের কারণ হব না। উৎস তিনি ভগবান। যদি ভগবানের সেবা করেন, যা কিছু করেন ভগবানের সুখের জন্য করেন, তার মানে ভক্তি করেন, তাহলে আপনিও সুখ পাবেন, আর আপনার যারা সঙ্গ করবে তারাও সুখ পাবে। আপনারা কি চান? সুখ চান? আপনিও সুখ পান, সকলের সুখ, এটা চান না? আমি যা পাই আমি শুধু সুখ নেব আর বাকি সকলকে দুঃখে নিমজ্জিত করবো? কোনটা? অসুররা চায় যা কিছু ভোগ আমি করব, সকলে। আমরা তো অসুর হবো না, তোর মানুষ হয়েছি তো। এই জন্য আমাদেরকে ভাবতে হবে ভক্তিটা কি। ভক্তি হচ্ছে জ্ঞান ও কর্ম অনাবৃতম। সব ছুড়ে দাও কোথায়? সব সমর্পণ করা কোথায়? ভগবানের পাদ পদ্মে, যে সর্বস্ব তোমার চরণে সপিয়া। তারপর কি বলছেন? আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম। যেটা কৃষ্ণ সেবার অনুকূল, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম। কৃষ্ণ সেবার অনুকূল কি? সকলকে সম্মান দেয়া। শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীবকে। দেখবেন আমাদের আচার্যগণ লিখছেন, সকলের সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। সকলকে যথাযোগ্য সম্মান দেয়াটা একটা মনুষ্য ধর্মের, মনুষ্য জাতির নিয়ম। আমরা কি করি? দিই আমরা যে আমার দলের নয়,
তাকে একদম যত রকমের অসুবিধায় সব ছেড়ে দেবো। কেউ খারাপ না, সবাই ভালো। যদি আপনার দৃষ্টিতে লক্ষ্য পড়ে যায় এসব, এই যা করছে এ স্বভাবে করছে না, এ সঙ্গের প্রভাবে করছে। নিজের স্বভাব তো সকলের ভালো হোক, সঙ্গের প্রভাব আমাদেরকে স্বার্থপর বানিয়ে দিয়েছে। আমরা সবাই উদার, স্বার্থপর নয়। সঙ্গের প্রভাব আমাদের স্বার্থপর বানিয়েছে। ভক্তি ঔদার্য ভক্তি, ভক্তি যখন হয় সকলকে দেখা যায় সব চিৎকণ জীব, চিন্ময় জগতের একটা কণা স্বরূপ এই জীব। আমরা সবাই জীব, মানুষ, জানোয়ার, মশা, মাছি, সব জীব, যাদের জীবনের তারাই জীব। জীবন কার আছে? যিনি এই ভগবানের চিৎকণ অংশটা শরীরের মধ্যে কাজ করছে, তারই জীবনটা রয়েছে। নেই ওই চিৎকণটা অংশটা, আর যোগাযোগ নেই, বলি কি মরে গেছে। জন্য ভক্তি জিনিসটা অত্যন্ত অত্যন্ত ব্যাপক, যেখানে ভগবানকে পাওয়া যায়। আর আমরা সবাই ভগবানের প্রাপ্তির জন্য লালায়িত। কেউ বলবেন না যে আমি আনন্দ চাই না। যদি আনন্দ চান তো ভগবানকেই চান। যদি চির আনন্দ চান কিনা, কেউ এখানে আছে কি চির দুঃখ চান? আছে কিনা? যদি চির আনন্দ চান তার মানে আপনি ভগবানকেই চাইছেন, কিন্তু ভাষাটা জানেন না, ব্যবহারের বৃত্তিটা জানেন না, যার জন্য উল্টো পাল্টা করে আনন্দ করতে যাচ্ছেন। চোরা বালির উপর ভাবছেন যে আমি উঠে পড়বো, নাচতে যাচ্ছেন, ঢুকে যাচ্ছেন। এই জগৎটা চোরা বালির ন্যায়। ভগবানকে বাদ দিয়ে যত নড়বেন তত ঢুকবেন। কিন্তু আমাদের ভগবান মানুষ জন্ম দিয়েছে কি জন্যে? উঠবার জন্য, চোরাবালিতে উঠবার জন্য। কিসে উঠবেন? ভগবানের কৃপাতে উঠবেন। কিভাবে মিলবে ভগবানের কৃপা? ভক্তির দ্বারা মিলবে। তো আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। অনেক ব্যাখ্যা রয়েছে ভক্তির। 12:30 আমাকে তো বলেছে 20 মিনিট, আমি বলে ফেলেছি 40 মিনিট বলে ফেলেছি, আর আমি বলবো না। আমাদের আমার চেয়ে আরো বেশি উচ্চাঙ্গের এবং পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা রাখেন আমাদের বামন মহারাজ, ভক্তি পরমার্থী মনের সবাই, সাধু মহারাজ। এখনো বামন মা, সাধু মহারাজ বাকি আছে, জানি না কি করবে। তাহলে ভক্তি বুঝতে পারা গেছে? ভক্তি শব্দটা অর্থ বুঝতে পারা গেছে কি? হ্যাঁ বলে না বলে না, কেন বাঙালিরা বলে না বলে আমার বাংলা কথা বলতে চাও বললাম তাই? গিন্নি, বাড়ির গিন্নি বলছে বলতে হবে নাকি? আর এখানে বক্তা আছে তো, বলবো না ওখান থেকে অর্ডার আসছে, অপত্য অর্ডার। যা শোনো, তা ভক্তির আবার একটা ব্যাখ্যা দিচ্ছে কিরকম? সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। সর্বোপাধি, সমস্ত উপাধি আমি চাই না। দেখো শিব যে আছে না, শিব যে ধ্যানস্থ হয়ে বসে আছেন, দেখবেন শিব ভগবানের অত্যন্ত অত্যন্ত নিকটতম ভক্ত। বৈষ্ণবানাং যথা শম্ভু। শিবের প্রণাম মতো জানেন? বলুন তো। ও তো আপনার তো এখানকার
প্রকৃত শিবের প্রণাম মন্ত্র, যে সদাশিব প্রণাম মন্ত্র হচ্ছে বৃন্দাবন বনি পথে সোম সোম মৌলে সনন্দন সনাতন নারদম গোপেশ্বর ব্রজ বিলাস যুগাঙ্ঘ্রি পদ্মে প্রতিং প্রযচ্ছ নেতরাং নিরুপাধিকং মে। নিরুপাধিকং মে, কোনো উপাধি চাই না। যে মুহূর্তে উপাধিতে ভূষিত হতে যাবো, আমি আচার্য হব, আমি গুরু হব, আমি মন্ত্রী হব, আমি অমুক হব তমুক হব, জগতের কোন উপাধিতে ভূষিত করা চাইলে তাহলে জগতেই ফিরে আসতে হবে। জগতে আসক্তি হয়ে গেল, যেখানে আসক্তি সেখানে গতি সকলের। কেউ কেউ উল্টো করতে পারবে না। আজ যদি বলে, আজ যদি এখন মমতা ব্যানার্জি এই সামনে যে কি বলে পূর্ণমাসীর, কি বলে পূর্ণমাসী না, রবীন্দ্রনগরের মোড়ে এসে বলে যারা বেহালাবাসী আছে, যারা পশ্চিমবঙ্গবাসী বেহালা মাসে পাস করে আর আধার কার্ড নিয়ে আসলে আমি সকলকে 5 লক্ষ টাকা দেবো, কোনো সুদ বুদ লাগবে না, ফেরত দিতে হবে না, ফ্রি। এখানে কজন থাকবেন বলুন? থাকবেন এখানে? ভগবান দাঁড়িয়ে গেছেন, দর্শন দিচ্ছেন, ভগবান দণ্ডায়মান হয়ে দর্শন দিচ্ছেন। আর একই সময় মমতা ব্যানার্জি এখানে খবর দিয়েছে। থাকবেন এখানে? ওখানে যাবেন কেন? আসক্তিটা ওখানে আছে, টাকাতে আছে আসক্তি, এই জন্য সবাই ছুটবে ওখানে। কিন্তু যারা ভক্ত, এই আমাদের দেবব্রত প্রভু, উনি যাবেন জিজ্ঞেস করুন তো, 5 কোটি টাকাতে ভগবান এসেছেন, আর কোথায় যাও দরকার নেই, বলবেন হ্যাঁ কি না? বলুন না। হ্যাঁ আচ্ছা বলো, আর কি ঠিক যাবে? হাত তুলুন, তো ওখানে যাবে, সবাই হাত তুলবে। কেন? আর যদিও না তোলে, বাস্তবে হলে তো সবাই চলে গেছে। এই মান্না বাবু চলে যাবে কেন? বাস্তবে যখন ওটা হবে, সবাই বলে যাই একটুখানি যাই তো গিয়ে নিয়ে আসে, ভগবানকে দর্শন অন্য সময় করে যাবে। হ্যাঁ যাও যাও, আমি যার সাথে উদাহরণ দৃষ্টান্ত দিলাম। সর্বোপাধি উপাধি যেখানে আছে, এই ভৌতিক জগতে উপাধি যেখানে আছে, যখন ইচ্ছা আছে, মানে ভৌতিক জগতে আসক্তি আছে। ভৌতিক জগতে আসক্তি থাকলে বারবার এই জগতে কর্ম অনুযায়ী আমাকে জন্ম আবার নিতে হবে, কেউ পরিবর্তন করতে পারবে না। সেজন্য কি বলে, সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকের সেবয়া ভক্তির উচ্চতে। ঋষিকেশ ভগবান, আর এই ইন্দ্রিয় দ্বারা ঋষিকেশের মানে ভগবানের সেবা করার কোন উপাধি না নিয়ে, এটা কে দিতে পারে? শিবজি দিতে পারে। এই যে প্রত্যেক দিন শিবের মন্ত্র, শিবের গায়ত্রী করে আমি প্রণামটা করি। কি মন্ত্র? বৃন্দাবন বনি। দেখবেন শুধু বৃন্দাবনে যখন প্রবেশ করবেন, দিব্য বৃন্দাবনে ক্ষীর সাগরের দ্বারে যিনি বসে আছেন সে শিব, সদাশিব। শিবের কৃপা না হলে রাধা গোবিন্দের ধামে প্রবেশ করতে পারবেন না, ভগবানের ধামে প্রবেশ করতে পারবেন না। দেখুন বৃন্দাবনের দ্বার স্বরূপ, দ্বার রক্ষক সব কে বসে আছেন? গোপেশ্বর মহাদেব। মথুরার চারপাশে পূর্ব দিকে পিপ্পলেশ্বর, পশ্চিম দিকে ভূতেশ্বর, উত্তর দিকে গোকর্ণেশ্বর, দক্ষিণ দিকে রঙ্গেশ্বর, 4 শিব মথুরাকে ঘিরে আছে। চাকলেশ্বর মহাদেব, বনখণ্ডী মহাদেব, আশেশ্বর মহাদেব, কামেশ্বর মহাদেব
সব ভরে গেছে বৃন্দাবনে। মহাদেব মহাদেব মহাদেব। চলে যান, এই তো আমাদের বামন মহারাজ হচ্ছে উড়িষ্যাবাসী, তিনি তোমরা জিজ্ঞাসা করুন উড়িষ্যার প্রবেশ মানে পুরীতে প্রবেশের মানে জগন্নাথ ধামে প্রবেশের দ্বারে কে বসে আছেন? লিঙ্গরাজ মহাদেব। জগন্নাথ মন্দিরকে ঘিরে আছে 5 মহাদেব। চলে যান মায়াপুরে, ক্ষেত্রপাল শিবজি মহারাজ। কোথায় শিব? আমরা শিবের পূজাটা একটু অন্যভাবে করি, আমরা বলতে জগতের লোকরা করে, কিন্তু শিবকে পূজা করতে হবে কি জন্যে? ভক্তি লাভের জন্য। নিরুপাধিক প্রেম প্রদান করুন। কেন? ভক্তি হবে, ভক্তিতে ভগবানকে পাওয়া যাবে। দেখবেন যুধিষ্ঠির মহারাজকে বগরূপী ধর্মরাজ জিজ্ঞাসা করেছিলেন। বগরূপী ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, 4টে প্রশ্ন করেছিলেন। বলতে 4টে প্রশ্নের উত্তর দাও, তাহলে আমার সরোবর থেকে জল নাও, কোনো অসুবিধা নেই। আমি অনেক ঘটনাকে সংক্ষেপে বলছি। বললেন কি, কাচ বার্তা কিমাশ্চর্যম কপ পন্থা কশ্চমদতে মমেতাং চতুরা প্রশ্নান কথয়িত্বা জলং পিব। মানে কাচ বার্তা, জগতের বার্তাটা কি, সংবাদটা কি? কিমাশ্চর্যম, আশ্চর্যটা কি? জগতের বার্তা স্বরূপ তিনি বললেন কি যে এই জগৎটা একটা রান্না করার করে, শঙ্কর রান্না করে দেখবেন ছোট্ট কড়া দিয়ে, সেখানে সবজি ফেলেছে। ওই সমগ্র জগৎটা একটা কড়া, তার মধ্যে আছে জগৎ জীব, আর সূর্যরূপ অগ্নি দিয়ে, আর দিন রাত্রি কাল রূপ হাতা দিয়ে, দিন রাত্রি একটা হাতা, আর কাল আমাদেরকে ঘুরছে, কড়ার মধ্যে ঘুরছে। দেখবেন জন্মচ্ছি, বড় হচ্ছি, বুড়ো হচ্ছি, মরে যাচ্ছি, আবার জন্মাচ্ছি, এইভাবেই ওই জ্বলন্ত কড়ার মধ্যেই রয়েছে। এই জন্য আমাদের দেখবেন এই জগতে যারা ধনীও জ্বলছে, দরিদ্র জ্বলছে, জানোয়াররা জ্বলছে, সমস্ত জীবই জ্বলছে। ত্রিতাপ জ্বালা সব সময় জ্বলছে। কাচ বার্তা গেল। কিমাশ্চর্যম স্বরূপ বললেন, জগতে সবাই মরে যাচ্ছে, কিন্তু সে যে মরবে সে মুখে বলছে, মনে চিন্তা করছে না। মনে মনে চিন্তা করছে, আরে আমি তো এখন ভালোই আছি নাকি? আপনিও আসবেন, দিন আসছে। পাড়ের কড়ি কুড়িয়ে রাখুন। পাথেও মানে যেতে গেলে আমাদের এই কলিযুগে আমাদের পাড়ের কড়ি স্বরূপ আছে হরিনাম। টিকিটটা কেটে রাখুন, নাহলে এক্সপ্রেস ট্রেন আসবে, উঠতে দেবে না, টিটি ধাক্কাতে ফেলে দেবে। টিকিট নেই তো উঠতে পারবেন? বন্দে ভারত ট্রেনে উঠতে পারবেন টিকিট না নিয়ে? তেমনি করে গোলক এক্সপ্রেস আসবে, টিকিট নেই, দেখলে কি হবে? দেখে চলে যাবে। টিকিটটা কেটে রাখুন। টিকিটটা কি? হরিনাম। টিকিট মাস্টার কি? এই নিত্যানন্দ সাধু, সাধু টিকিট মাস্টার। ধাক্কা দেয় তোর হরিনাম খানে দেবেন তো, দেবেন? হ্যাঁ, আর বলছে কপ পন্থা, এইখানে কথা। পন্থাটা কি? মানে ভগবানের কাছে যাওয়ার উপায়টা কি? বলছেন যে মহাজন জন পতস্য পন্থা। সব মহাজনগণ কি পথ অবলম্বন করেছে? মহাজন কে কে? ভাগবতের ভাষায় মহাজন স্বয়ম্ভু, মানে হচ্ছে ব্রহ্মাকে বলতে স্বয়ম্ভু, স্বয়ং প্রকাশিত হয়েছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, বলির, বৈয়াসকি, বয়ম, এটা 8 জন হলো।
প্রহ্লাদ, জনক, ভীষ্ম, মনু, এই 4 জন, 12 জনকে মহাজন বলা হলো। এই মহাজন কোন পথ অবলম্বন করেছেন? যে ভক্তি পথ। তা সে ভক্তি আমাদের হচ্ছে উপায়, কপন্থা। কোথায় আবার উপায়? আমাদের আসল বাড়িতে। আছি কোথায়? বলবেন তো আমার তো বাড়ি আছে এখানে, একটা না 3-4টা বাড়ি আছে। এই যে মাধবী বলবে, আর ওর বাড়ি নাকি? এগুলো সব হোটেল, নামে আছে বটে, থাকতে পারবে না। এখানে চেক ইন হয় কোথায়? মানে হোটেলে গিয়ে চেক ইন হয়, তো চেক ইন হয় কোথায়? এখানে মাতৃকোখে, মায়ের গর্ভে চেক ইন। কখনো মানুষের গর্ভ, কখনো পশুর গর্ভ, পাই তো কিনা, গর্ভে তো আসতেই হয়। হোটেলে চেক ইন আছে, চেক আউট আছে। আর যেখানে চেক আউট কোথায় হবে? শ্মশানে গিয়ে। কেউ থাকবে না এখানে, কেউ থাকতে পারবে না। যত সম্পত্তি করুন না কেন, মাথায় নিয়ে যেতে পারবে না। এসব হোটেল খানা, মাতৃগর্ভে আমদানি আর শ্মশানে রপ্তানি। এটাই হচ্ছে আমাদের চেক ইন চেক আউটে বলছি, মানে হোটেল খানা। তো যাই হোক, এই জন্য কপ পন্থা, ভক্তি করলে ভগবানের কাছে যাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের আসল বাড়ি। আমার পরম গুরুদেব বলতেন, ব্যাক হোম, ব্যাক টু গড হেড। ঘরে চলো। ঘর কথা বললেন? ভগবানের পাদ পদ্ম। তাই ভগবানের পাদ পদ্মে যাওয়ার জন্য আমাদের আচার্য ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। সকলে কৃষ্ণ নাম করুন, যেভাবে থাকুন না কেন কৃষ্ণ নাম করুন। আর সাধু মানুষের যোগাযোগ করুন, সকলকে কৃষ্ণ পাইয়ে দেবে। সাধু মানুষ যেখানে সভাপতি আছে, সভাপতির আদেশ নিয়ে, আর এদিকে এখানকার মাধবী দেবীর আদেশ নিয়ে, আদেশ নিশ্চয়ই আমাকে দেবেন। এখন বন্ধ করতে, কারণ অনেককে সকলে সম্মান দিতে হবে না। আর বক্তা আছে, তারা বলবেন তো নাকি? সেজন্য আমি, আর আমাকে এখন যেতে হবে হাবড়া। আমার হাবড়া আছে, হাবড়া চলে যাব। এখন সাধু মহারাজ সভা চালাবেন, সাধু মহারাজ অমন মহারাজ বলবেন, কীর্তন হবে। আপনারা কেউ যাবেন না, উঠবেন, হ্যাঁ বসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম করুন, কৃষ্ণ নাম ভজজি, আর সম্মিছে পলাইতে পদ নাই, জম আছে পিছে। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। দেখুন আপনারা কি জঞ্জাল জটাবেন না সত্যি করে বাড়ি ফিরে যাবেন, সেটা দেখুন, চিন্তা করে দেখুন। হ্যাঁ, আমার কথা তো বলার অনেক আছে, কিন্তু বলার সময় নেই। আমি এখানেই কথার বিশ্রাম দিলাম। তো আমি শুধু একটাই অনুরোধ করব, ভাববেন না আমি আদেশ দিচ্ছি। যেভাবেই থাকুন, যেখানেই থাকুন, তুলসী গাছে জল দেবেন, টান টান করে জল দেবেন। একটা ধূপকার পয়সা নিশ্চয়ই আছে, সুন্দর সুগন্ধ চন্দনের গন্ধ বিশিষ্ট। দেখবেন কোনো রকমের কেমিক্যাল দিয়ে আসা ধূপ দেন, আর সেটা নিজেরা নিতে পারে না, ওই তুলসী গাছ দিয়ে দেন, যা তুই মর। সুন্দর ন্যাচারাল ইনসেন্স নেবেন, ন্যাচারাল ধূপ নেবেন, আগরবাতি, যেটা আপনি বোঝেন, ধূপ আগরবাতি আর ইনসেন্স যেভাবে বলে, নিয়ে জ্বালবেন। একটা প্রদীপ দেবেন, তারপর প্রথমে জল দেবেন, দিয়ে আরতি করে পরিক্রমা 4 বার পরিক্রমা। আর তুলসী তলা বসে গাঁট গুনে, মালা নিতে একটু লজ্জা বোধ হয়,
লোকে ঠাট্টা করবে, মজা করবে, দরকার নেই। হাতে হাতে গান গুনি করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 108 বার গান গুনি করুন, পারবেন না? সকাল সন্ধ্যে এটা করুন না। করলে তারপরে বলবেন, তুলসীকে বলবেন, আপনি তো ভগবানের প্রেয়সী, আপনি আমাকে যথার্থ পথ দেখান, একটা গুরু দিন আমাকে, যাকে আশ্রয় করে আমি ভগবানের কাছে যেতে পারবো, সেই গুরু আমাকে পাই। গুরু আমরা চোখের ধারে দৃষ্টিতে দেখতে পাবো। সেই তুলসীদেব ভগবানকে বলে দিলে ভগবানই আমাদের চরমে গুরু। ভগবান আমাদেরকে যথার্থ তার প্রতিনিধি গুরু পাঠিয়ে দেবেন, তাকে আশ্রয় নিয়ে আপনার জীবনে এগোবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। আমাদের চরম লক্ষ্য হচ্ছে ভগবানের পাদপদ্ম, সেটাই হচ্ছে আমাদের আসল বাড়ি। সেখানে ফিরতে হবে, ফিরলেই আনন্দ পাবেন আর দুঃখ নিবৃত্তি হয়ে যাবে। সকলে দুঃখ নিবৃত্তি হোক, আনন্দ হোক, এই ভগবানের চরণে প্রার্থনা জানিয়ে আমার কথার এখানে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ।